ঘুড়িটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। শত দুঃখের ছেঁড়া পালে সে পড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মুখ মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে। যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি ডুবে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। ভাইয়া কি হয়েছে? ভাইয়া কি অনন্ত, কি খবর? ভাইয়া নানাকে নানাকে খুঁজে পাওয়া গেছে। তুই হঠাৎ না পড়লে কয়ে চলে এলি? মা হ্যাঁ? একটা আনন্দের সংবাদ নিয়ে আসছে। মা নানা ভাইকে খুঁজে পাওয়া গেছে। কি করলি? বাজানরে খুঁজে পাওয়া গেছে? কোথায়? কেমনে? আমার বাজানে ভালো আছে তো? আপনি চলে যান, এখান থেকে চলে যান। আপনার সাথে কোনো রকম কথা বলা আমার ইচ্ছে নেই। তাহলে তো তোমার সাথে আজকে আমার শেষ বোঝাপড়া করা উচিত। তার মানে তার মানে তুমি আর বাড়ি ফিরে যাইতে পারবে না, এখন আমার লেগে যাইতে হইবে। হাসনাবু, এই আপনার কথা মতো তো ব্যাপক জায়গায় খুঁজে দেখলাম, হেনাবুরে কোথাও পাইলাম না। মামা আপনি এখানে? আমি তো আপনাদের ওখানে যাচ্ছিলাম একটা জরুরি সংবাদ নিয়ে। আমার সর্বনাশ হয়ে গেছে অনন্ত। সর্বনাশ কি হয়েছে মামা? হ্যাঁ, আজ সকাল থেকে হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হেনা? আমি ভেবেছিলাম যে হেনা পরাগের সংবাদ নেওয়ার জন্য তোমার এখানে এসেছে। কই, হেনা তো আমাদের এখানে আসেনি। অন্ত ভাই, আমার এখন মনে হচ্ছে রঞ্জুই হেনাকে কিডন্যাপ করেছে। হেনাপাকে কিডন্যাপ করেছে। আমাদের এখনই থানায় রিপোর্ট করা দরকার। রাখো রাখো, আমরা আগেই থানায় যাব না। আমি বরং আপনাদের গ্রামে যাই মামা। আমি রঞ্জুকে খুঁজে বের করি। ও কোথায় কোথায় আড্ডা দেয় তা আমি জানি। কিন্তু কোনো কিন্তু না মামা, আমার বিশ্বাস রঞ্জুর কাছ থেকে আমি হেনাকে উদ্ধার করতে পারবো। আপনি দোয়া করবেন মামা। মিরাজ চলো। কিন্তু তুমি জানো কি একটা জরুরি সংবাদ দেওয়ার জন্য আমার ওখানে যাচ্ছিলে। মামা মামা আমি সে সংবাদ আপনাকে পরে দেব। আপনি ঘরে যান, মার সাথে কথা বলুন। যান, ব্যাগটা একটু মার কাছে দিও। চলেন। চলো মিরাজ। হ্যাঁ, ভাইজান, আপনি হঠাৎ আমার বাড়িতে? হাসনারি দেখলাম বাইরে দাঁড়ায় রয়েছে। করবি, মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, আপন মানুষের কাছে ছুটে যায়। তাই আমিও তোর কাছে ছুটে এসেছি বোন। আমি
শুধু আমি কেন, সব ভাইয়েরাই তোকে বাবাকে যে কষ্ট দিয়েছি তার জন্য আমরা প্রায়শ্চিত্ত করছি। বাদ দেন তো ভাইজান, কি হয়েছে কোন তো? আমার সর্বনাশ হয়ে গেছে, আর সকাল থেকে হেনাকে খুঁজে পাচ্ছি না। কি কোন? পথে অনন্তর সঙ্গে দেখা হয়েছে, ও সব শুনে মিরাজকে নিয়ে গেছে হেনাকে খুঁজতে। এখন জানি না কি হবে। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, অনন্তন যখন গেছে তখন দেখবেন একটা সংবাদ লইয়ে আইব। আরে মিরাজ, কি দেখছো? এসো তো। অন্ধ ভাই, আপনি কি করে শিওর হলেন এই রঞ্জু হেনাপাকে নিয়ে উধাও হয়ে গেছে? আরে কোথাও উধাও হয়ে যায়নি, আমার ধারণা এই গ্রামেরই কোনো গোপন আস্তানায় লুকিয়ে রেখেছে। কিন্তু আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? তুমি হেনাকে চেনো না? ওর জীবন চলে যাবে, তারপরও রঞ্জুকে বিয়ে করবে না। এ ধরনের একগুয়ে মেয়েদের মাস্তানরাও ভয় পায়। যেদি মেয়েদের পাল্লায় কোনো পুরুষ মানুষই পড়তে চায় না। অনেক ঝামেলা আছে, ও তুমি বুঝবে না। অন্ত ভাই, আপনার তো অনেক বুদ্ধি। শোনো, হেনাকে নিয়ে রঞ্জু খুব বেশি দূর যেতে পারবে না। এখন আমাদের সাহস আর বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। তুমি ওই যে রঞ্জুর সাথে ঘুরে গ্যাসের বাড়ি চেনো? না, তবে খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, তুমি চেষ্টা করো, আর আমি ইয়াকুবকে সাথে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। ইয়াকুব ভাই, ইয়াকুব ভাই, ইয়াকুব ভাই আছেন? আরে অনন্ত ভাই, আপনি এই খবর শুনছেন? শুনেছি শুনেছি ইয়াকুব ভাই। আমার ধারণা রঞ্জুই হেনাকে আটকে রেখেছে। এই জন্য রঞ্জুর গোপন আস্তানাটা আমাদের খুঁজে বের করতে হবে। আর যদি আমরা কনফার্ম হতে পারি যে হেনাকে রঞ্জুর সেই গোপন আস্তানাতেই আটকে রেখেছে, তাহলে গ্রামের সব লোকজনকে এক করে সেই গোপন আস্তানায় হামলা করতে হবে। একতা দরকার, বুঝলি ইয়াকুব ভাই? গ্রামের এসব জঘন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে একতা দরকার। পারবে না? পারবে না গ্রামের সব লোকজনকে অল্প সময়ের মধ্যে বোঝাতে, অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ করতে? আপনি কি কোন অনন্ত ভাই, পারুম না। আপনি এখনই লন, গ্রামের সব মানুষেরে কমু, সবাই এখনই একত্র করে আলাইমু, ওরে ধর্মু লন আপনি। আচ্ছা, ওই যে রঞ্জুর সাথে যে ঘুরে, কি যেন নাম, গিয়াস, ওর বাড়ি চেনেন? না, আমি তো হের বাড়ি চিনি না, তো এই লোকজন রে জিগাইলে হয়তো পাওয়া যাইব। লন। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য মিরাজকে ওর বাড়ি চিনতে পাঠিয়েছি। জি, চলুন যাওয়া যাক, দেখি পাওয়া যাবে। লন। সরি 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 সরি, আমার কিচ্ছুই করার নাই। তোমার জেদের জন্যই তোমার এই কষ্টটা হইতেছে। তোমার যে আমি এইভাবে আটকে রাখুন কোনোদিন জীবনও চিন্তা করতে পারি নাই। লাইফ ইজ সো ডেঞ্জারাস। কি সুন্দর মিষ্টি মুখ তোমার। ও সরি সরি, গুইনা গুইনা তোমার আমি 56টা চিঠি দিয়েছিলাম, তুমি কিন্তু একটার উত্তর দাও নাই। কিন্তু আমি রঞ্জু প্রতি রাইতে কাঁদতে কাঁদতে বালিশ ভিজে যায় এখন। দেখুন, আমার বাড়িতে আমার বাবা আমাকে নিয়ে চিন্তা করছেন। আমার বাবা স্ট্রোক করতে পারেন, আপনি আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার সব কথা শুনলাম। পুরো এক রাত একদিন আপনি আমাকে এখানে আটকে রেখেছেন, আমাকে ছেড়ে দিন। আমি না আরেকদিন আপনার কথা শুনবো। কোনো আরেক দিন নেই, তুমি আর ফিরে যেতে পারবা না।
তোমার বাবার কিচ্ছু হবে না। তোমার আরেকটা বোন হাসনা আছে না, সেই সব সামলায় নেবে। আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি আমার কাছে কি চান? ওহো, তুমি জানো না আমি যে তোমারে ভালোবাসি। আমি তোমার বিয়ে করতে চাই, আর কতবার কমু। তোমার এই কষ্ট দিকটা আমার নিজেরই খুব কষ্ট হইতেছে, আমার কলজাটা ফাইটটা যেতেছে। তুমি শুধু আমারে বিয়ে করতে রাজি হয়ে যাও, আমি তোমারে ছাইরা দেবো এবং তোমার সব কথা শুনো। তুমি যা চাও তাই দেবো তোমারে আমি। আপনার ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। ও সরি, তাহলে আবারও সরি। শোনো, আমার কথা যদি তুমি না শোনো, আমার কথায় যদি রাজি না হও, তাহলে কিন্তু তোমার এই বাড়িতেই পয়সা মরতে হবে। তোমার কি মন খারাপ? একটা গান শোনো, শুনবা? খুব সুন্দর গান। ভালোবাসা মনটা দিলাম, সেই মন তুই লইলি না, আমার ভালোবাসাতে ফাঁকি ছিল না। ভালোবাসা মনটা দিলাম, সেই মন তুই লইলি না, আমার ভালোবাসাতে ফাঁকি ছিল না। ডালিম যেমন বুক ফাটাইয়া দেখায় রে অন্তর, বুক ছিড়িয়া দেখা ইলাম তুই করিলি পর। ডালিম যেমন বুক ফাটাইয়া দেখায় রে অন্তর, বুক চিড়িয়া দেখা ইলাম তুই করিলি পর। কি হয়েছে মিরাজ? গ্যাসের ঠিকানা পাওয়া গেছে, পেয়েছো? পূর্ব পাড়ায়। চলেন। ইয়াকুব ভাই, হ্যাঁ চলেন। হ্যাঁ অহনি ধর্মু লন। চলেন চলেন আমরা চলেন। আছি তোমার আমরা কাছে। আছি আপনার কাছে। চলেন। ভাইজান, একলা বইসা আছেন, কিছু ভাবতেছেন? হ্যাঁ, হেনা, অনন্ত, মিরাজ, ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। অনন্ত আমার খুব বুদ্ধিমান ছেলে, দেখবেন আজ রাইতে হেনারে লইয়া ফিরাইছে। আচ্ছা করবি, ওই অনন্ত আমার কাছে কি একটা জরুরি সংবাদ দিতে যাচ্ছিল, তো ওকে জিজ্ঞেস করলাম, বললো যে ফিরে এসে বলবে। জরুরি সংবাদটা কি তুই জানিস? হ, তখন আপনারা অনন্ত আনন্দের সংবাদটা দিতে চায় নাই, কারণ হেনারে লইয়া আপনি খুব চিন্তিত আছিলেন। আনন্দের সংবাদ? কি আনন্দের সংবাদ? আনন্দের সংবাদটা হইল অর্ক, পরাগ, অনন্ত সবাই মিলা বাবারে খুঁজে বাইর করছে। কি বললি? বাবা করে খুঁজে পেয়েছে? কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে? অস্থির হইও না ভাইজান, অনন্ত সেখানে তোমাকে নিয়ে যাবে। করবি, আমার একদিকে মেয়ে হারাবার দুঃখ, অন্যদিকে বাবাকে ফিরে পাওয়ার আনন্দ আমার ভেতরে এক অদ্ভুত আবেগ তছনছ করে দিচ্ছে। জানিস কাউরি, এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে, আমি বাবার কাছে ছুটে যাই, কিন্তু হেনাকে না পাওয়ার জন্যে শান্তিও পাচ্ছি না।
শান্ত হন ভাইজান, সব ঠিক হয়ে যাবে। কি আশ্চর্য, তাই না করবি? আমরা নিজেরা যা বেঁচে থেকে করতে পারিনি, আমাদের সন্তানেরা আজ তাই করে দেখালো। আমাদের পরিবারটা, পুরো পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু দেখ, অর্ক, পরাগ, অনন্ত, ওরা সবাই আমাদেরকে একই বৃক্ষতলে নিয়ে এলো। আচ্ছা করবি, বাবার সামনাসামনি হলে আমি কি করব, কি বলবো? আমি তো বাবার সামনে মাথা তুলে দাঁড়াতেও পারবো না। বাবা, তোকে কতদিন দেখি না। ছোটবেলায় যেমন তুমি আমাকে শাসন করতে, আজও ঠিক তেমনি তুমি আমাকে শাসন করো, শাস্তি দাও। পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় আমি তোমার সঙ্গে করেছি। আমি তোমার পাপী সন্তান, তাই তো আমি আমার মেয়েকে হারাতে বসেছি। আমার উচিত তোমার কাছে ক্ষমা চাওয়া, তোমার পায়ে ধরে মাপ চাওয়া। বাবা, ভাইজান, করবি, আমাকে একটু একা থাকতে দে, একা থাকতে দে। এটা তো গ্যাসের বাড়ি না মিরাজ? হ্যাঁ, এটাই। এই গ্যাস, গ্যাস, এই গ্যাস, এই গ্যাস বের হ। গ্যাস, এই এদিকে আয়। রঞ্জু কই আছে? ওই যে কি কইতে পারিস না? তাহলে চল থানায় চল। চল। নইলে কিন্তু মাইরা হাড্ডি খুলে নিয়ে কিন্তু তোরা থানায় ধরে দেবো। এই, কই যাই? কো বেটা। নইলে কিন্তু হাড্ডি খুঁটি ভাঙিয়া ধরে পুলিশের কাছে ধরা দেবো। ক লাল দিঘির পারে শেওড়া করা কয়েনের রঞ্জুবের রাস্তা না। আচ্ছা, এই ওরে সাথে পিছন পিছন নে, ছাইড়া দিবি না। চল চল ভাইজান, কতক্ষণ ধরে পাইচারি করতেছেন? সারাদিন কিছু খান নাই, সন্দেহ আইতাছে। আসেন তো কিছু খায় নিবেন। আর রাগ তোর খাওয়া, অনন্ত এখন এলো না, এনার কোনো খবর নেই। ভাইজান, অনন্ত কত দূর পথ গেছে, আইতে একটু সময় লাগবো না? ঠিক আছে, অনন্ত হেনা না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না। যা তুই যা, যা যা, বিরক্ত করিস না, যা। আর যা না, বিরক্ত করিস না আমায়।
জীবনে